কালকে সন্ধেবেলাতেও আমার ছেলেমেয়ের বায়না ছিল যে আগের দিন যেমন আমি ওদের স্যান্ডউইচ বানিয়ে দিয়েছিলাম তেমনই কিছু একটা বানিয়ে দিতে। তাই আমি ময়দা নিয়ে বসে গেলাম। ময়দার মধ্যে আমি দিয়ে দিয়েছি নুন, চিনি আর একটু সাদা তেল দিয়ে ভালো করে মেখে আমি আটাটা রেখে দিলাম। কাল সকালে যখন চিকেন এনেছিল, চিকেনটা কিন্তু অনেকটাই ছিল। তখন আমি বোনলেস চিকেনগুলো বেছে বেছে রেখে দিয়েছিলাম, কারণ আমি জানতাম সন্ধেবেলায় ওদের কিছু না কিছু একটা বায়না হবে। চিকেনটাকে আমি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিলাম দই, গোলমরিচ গুঁড়ো, নুন, হলুদ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। আর একটু ভিনেগার দিয়েছিলাম, সেটা কিন্তু আমি ভিডিও করতে পারিনি। এরপর আমি চিকেনটাকে 15 মিনিটের মতো ম্যারিনেট করে রেখে দেবো। আমি এদিকে তাওয়াটা বসিয়ে দিয়েছি আর রুটিগুলো সব এক এক করে করে নিচ্ছি। আমি ছেলেকে বললাম যে ডিমগুলো আমাকে এনে দে, তো কিন্তু আমাকে ডিমগুলো সব এনে দিয়ে গেল। আর আমি রুটিগুলো সব একসাথেই করে নেব। রুটি না পরোটা বলবো সেটা কিন্তু আমিও বুঝতে পারছি না, কারণ আমি তেল দিয়েই করছি। যাই হোক, আমি সব রুটিগুলো কিন্তু একসাথেই সব করে নিচ্ছি। এইভাবেই কিন্তু আমি সব রুটিগুলো করে নিচ্ছি। আর আমি সব ময়দাটা কিন্তু রুটি করিনি। আমি এখানে 5টা রুটি করছি, আর যতটা বাঁচবে সেটা আমি ফ্রিজে রেখে দেবো, কালকে তখন সকালবেলায় ব্রেকফাস্টে কিছু বানিয়ে দেবো। আমার রুটিগুলো কিন্তু সব হয়ে গেছে। আমি এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে কিন্তু তেলও দিয়ে দিয়েছি। আর যে ম্যারিনেট করে আমি চিকেনটা রেখেছিলাম, সেই চিকেনটা এবার আমি ভেজে নেব। যতক্ষণ আমার চিকেনটা ভাজা হচ্ছে, এদিকে আমি ডিমটাকে একটু নুন দিয়ে ফেটে নিচ্ছি। একটু বেশি করে না ফেটালে না নুনটা কিন্তু থেকেই যায়। আমার দেখো চিকেনগুলো ভাজা হয়ে গেছে, চিকেনগুলো আমি সব তুলে নেব। আর ওই তেলের মধ্যে আমি একটু ক্যাপসিকাম আর একটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম আগে থেকে, সেটা আমি দিয়ে দেব। পেঁয়াজ আর ক্যাপসিকামটা খুব বেশি ভাজবো না, একটু ভাজবো। আর ওর মধ্যে আমি দিয়ে দেবো একটু নুন। ওই পেঁয়াজ আর ক্যাপসিকামের মধ্যে আমি ভেজে রাখা চিকেনটাও দিয়ে দেবো। একটু নাড়াচাড়া করব, তারপর দিয়ে দেবো আমি 1 চামচ মতো সয়া সস। আর দিয়ে দেবো টমেটো সস। টমেটো সস আমার কাছে বেশি ছিল না, যতটুকু ছিল সেটাই আমি দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি আমি একটু চিলি সস। এটা আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। তাওয়াটা আবার বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম তাওয়ার মধ্যে তেল আর ফেটানো ডিমটা। তারপর আমি উপর থেকে দিয়ে দেবো রুটিটা। রুটিগুলো তো আমার আগে থেকেই সেকানো ছিল, তাই বেশি আর সেকবো না, কারণ বেশি সেকলে একটু শক্ত হয়ে যায়। তারপর আমি রোলটার মধ্যে উপর থেকে চিকেনটা দিয়ে দেবো, আর আমি নামিয়ে নেব। এইভাবেই সব চিকেন রোলগুলো আমি এক একটা করে বানিয়ে নেব। এবার আমি রোলটা নামিয়ে নিচ্ছি, আর উপর থেকে দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ। আমার কাছে শসা ছিল না, তাই শুধু আমি পেঁয়াজটাই দিয়েছি। এবার আমি পেপার দিয়ে মুড়ে নেব। পেপার দিয়ে না আমার ঠিক মতো মোড়া হয় না, কিন্তু যতটুকু পেরেছি আমি চেষ্টা করেছি। এই এগ চিকেন রোলটা কিন্তু অসাধারণ খেতে হয়েছিল। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই অনেক ভালো থেকো।